আরে দিদি, হচ্ছেটা কি? এভাবে বিরোধীদের উপর পুলিশ লেলিয়ে দেওয়া বর্বরচিতভাবে, কখনো সাধুসন্তদের উপর, কখনো শুভেন্দুর উপর, কখনো হিরণের উপর। কি করছেন না আপনি? 3-4 দিন পরে তো আবার ষষ্ঠ দফা। আর এই এলাকা তো আপনার, এদিকে তো আপনার দলের লোকের বেশি জেতার কথা। কি আপনি কি হতাশ হয়ে পড়ছেন যে তারা জিতবে না, সবই বিজেপি নিয়ে নেবে? তা নাহলে এইভাবে বেআইনিভাবে কেন অত্যাচার করছেন, পুলিশ লেলিয়ে দিচ্ছেন? এটা কি, কোন মানবিকতা? প্রতিদিনই দেখা যাচ্ছে আপনার অথচ আপনার এলাকায় এসে পুলিশ কিছু করতে পারলো না, একটা খুন হয়ে গেল। যশোরের এমপি, বাংলাদেশের এক এমপি খুন হয়ে গেল নিউ টাউনে। আপনার পুলিশের যোগ্যতা নেই তাদের আটকানোর। অথচ দেখুন, আপনি প্রার্থীদের বাড়িতে বাড়িতে রাতের বেলায় তারা পুলিশ পাঠিয়ে দিচ্ছেন, তারা ধাক্কা মারছে, তারা চেঁচামেচি করছে, পরিবারের লোকদের ভয় দেখাচ্ছেন। এগুলো তো মানে মানে তো এখন যা অবস্থা, আবার এরা কোর্টে গেলে তো আবার মুখ পুড়বে। কমিশন তো অনেকটাই আপনারা বগলে নিয়ে ফেলেছেন, বোঝা যাচ্ছে। কমিশন কিছু করতে পারছে না, কেন্দ্রীয় বাহিনীও কিছু করতে পারছে না। আমাদের তো আশঙ্কা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এবং কমিশন কি তৃণমূলের পকেটস্থ হয়ে গেল? হ্যাঁ, তারা খুব একটা নড়াচড়া করছে না। তাই যদি হয় তাহলে আবার এত ইয়ে করার কী আছে? এদের উপর আক্রমণ করছেন কি এই ভরসায় যে কমিশন কিছু বলবে না? কমিশন চুপচাপ সব সয়ে যাবে, চুপ করে থাকবে? আরে হাইকোর্ট তো আছে, হাইকোর্টে গেলে তো দেখা হবে। আর কদিন পরেই তো হাইকোর্টে আপনাদের খেলা শুরু হয়ে যাবে। 26,000 27,000 শিক্ষকের যে চাকরি, তাদের নিয়ে যে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, ও সুপ্রিম কোর্ট কী করবে? কিছুই করার নেই। সুপ্রিম কোর্ট বেশি বিরোধিতা করতে পারবে না, হাইকোর্টের রায় বহাল থাকবে। তখন তো এবার যদি তদন্ত শুরু হয়, তো আপনার বিরুদ্ধে, আপনার পরিবারের বিরুদ্ধে, বহু লোকের বিরুদ্ধে তদন্ত শুরু হবে। তখন কি করবেন? তবুও সেই জন্য বলছি যে আপনি তো একটা গণতান্ত্রিক মানুষ, আপনাকে মানুষ এখনও ভালোবাসে। অত চিন্তা করছেন কেন? কতবার পেয়েছিলেন 22টা, এবার 22টা জায়গায় অতিরিক্ত 20টা হতে পারে, 18টা হতে পারে। অত দুশ্চিন্তা করার কী আছে? এতে তো মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে না, আর আপনিও প্রধানমন্ত্রী হবেন না। আপনি তো প্রধানমন্ত্রীর দাবি ছেড়েই দিয়েছেন। আর আপনি তো বলেছেন এনডিএ হবে, আপনি তো এনডিএতে নেই, তবুও বলছেন যে এনডিও 315 পাবে। তাহলে এত হতাশা থেকে আপনি কেন এসব করছেন? হ্যাঁ, কেন হিরণের বাড়িতে হামলা করলেন? কেন শুভেন্দুর বাড়িতে গিয়ে হামলা করছেন? এটা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি, বা মিডিয়া, হয়তো বড় মিডিয়াগুলো অনেকে চুপচাপ সয়ে যাচ্ছে, সব আপনার পক্ষে চলে গেছে এখন। তাদের তো হাড়ি অচল, আপনার কাছ থেকে অ্যাড না নিলে তাদের চলবে না। কিন্তু সোশ্যাল মিডিয়া বা যারা আপনার অ্যাডের প্রত্যাশা করে না, তারা তো চালিয়ে যাচ্ছে। তারা তো বলছে এগুলো নিয়ে প্রচণ্ড ইয়ে করছে। এই তো একজনের খোঁজ মিলছে না। হ্যাঁ, আজিমুল হক আপনার বাংলাদেশ থেকে এসে নিউ টাউনে ছিলেন, তার খোঁজ মিলছে না। একজন সাংসদ, ভাবা যায় কি? এই এই আপনার পুলিশ যে আপনার এলাকা থেকে একজন সাংসদ নিখোঁজ হয়ে যাচ্ছে, তাকে খুঁজে পাচ্ছে না। অথচ যে রাতে রাতে প্রার্থীদের বাড়িতে যে হুমকি দিচ্ছে, তাদের পরিবারকে ভয় দেখাচ্ছে। এগুলো বন্ধ করুন। কোর্ট কাছারি গেলে আরও খারাপ হবে। কি দরকার? আরে এখন তো যে এলাকাগুলো আপনার পক্ষের এলাকা, অত হতাশ হচ্ছেন কেন? দেখা যাক, মানুষ ভোট দিক না। ভোটের থেকে কী হবে? আপনার মুখ্যমন্ত্রী তো চলে যাবে না, অত চিন্তা করার কী আছে? আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষের পক্ষ থেকে এবং দেবনাথ টিভি এবং মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ জানাই, আমাদের একটু লাইকস দেন প্লিজ, আমাদের একটু সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব, এই সুযোগটা মানে সহযোগিতা আমাদের খুবই দরকার এই মুহূর্তে। একটু করুন প্লিজ। নমস্কার।